গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরা সবাই ভালো আছি। আজকে কিন্তু ঘুম থেকে উঠে ক্যামেরা হাতে করিনি, বুঝেছো। উঠে ঘরের সমস্ত বাসি কাজ সেরেছি, তারপরে স্নান করলাম, ঠাকুর দিলাম, তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি, বুঝেছো। কি ভালো কাজ করেছি তো? আমি জানি আমি সবসময় ভালো কাজ করি। আমি যখন যেটা করি সেটাই ভালোই করি, বুঝেছো। তা যাই হোক, এখনও কিন্তু খাওয়া হয়নি। আর আজকে তোমার দাদার ভাইপো অনেক সকালে সকালে দোকান চলে গেছে, বুঝেছো। ভাবছি একটু ছাতু খাবো, বুঝলে। ছাতু খেয়ে তারপরে রান্না বসাতে যাব। তো বলো, তোমাদের কি টিফিন খাওয়া হয়ে গেছে? তা চলো, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে। একটু ছাতুগুলো খেয়ে নিই, তারপর একবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রান্নাঘরে। দেখো বন্ধুরা, এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো, মাছ বের করেছি, মাছ, বুঝেছো। এখানে একটু সরষে মশলা ভিজিয়েছি। আর এইখানে দেখো, কুমড়ো শাক বের করেছি আর কিছু সবজি বের করেছি। তো চলো আনাজটা কুটে রান্নাটুকুন করে নিই। তো দেখো বন্ধুরা, আজকে আমি কি রান্না করেছি সরষে মশলা দিয়ে মাছের ঝাল। তবে মশলায় কিন্তু মাছ চাপা পড়ে গেছে। আজকে অনেকটা পরিমাণেই মশলা বেটেছি। তো সরষে মশলা রয়েছে, আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বেটে করেছি, বুঝেছো। আর উপরে সরষের তেল ছড়িয়েছি। দেখো, মাছটা যদিও দেখা যাচ্ছে না। অ্যাকচুয়ালি কী বলতো, এই মাছের ঝালটা না তোমাদের ভাইপো ভীষণ খেতে ভালোবাসে, আর আমিও খেতে ভালোবাসি। মাছের থেকে মাছের মশলাটা দারুণ লাগে। যার কারণে মশলাটা অনেকটা পরিমাণে করেছি। একটা বড় থালায় ঢাললে হয়তো মাছগুলো দেখা যেত। যাই হোক, একটা মাছ তো দেখতেই পাচ্ছ। দেখো, আর করেছি কুমড়ো শাকের চচ্চড়ি, সব রকম সবজি দিয়ে। এই যে দেখো, কুমড়ো শাকের চচ্চড়ি করেছি। তবে ডাঁটা বেশি রয়েছে, ডাঁটা চেবাবো, বুঝেছো। আর রয়েছে অবশ্যই এক হাঁড়ি ভাত। তা তোমাদের দাদার ভাই তো দোকানে রয়েছে, ওরা অনেক দেরিতে আসবে। আমি খাবো, আমাকে প্রচুর খিদে পেয়েছে। তো চলো ভাতটুকুন বেড়ে নিই। তো যাই হোক, ভাত কিন্তু আমার বাড়া হয়ে গেছে। আর মশলা কিন্তু আমি আজকে অনেকটা পরিমাণেই নিয়েছি, বুঝেছো। মাছের ঝালের মশলাটা দিয়ে ভাতটা খাওয়া হয়ে যায়। মাছটা সেরকমভাবে প্রয়োজন হয় না। তো চলো, তো বন্ধুরা চলে এসো, খাবে তো। আমার তো প্রচুর খিদে পেয়েছে। আর কি বলো তো, ডাঁটাটা দেখছো, ডাঁটা চেবাবো বলেই কিন্তু বেশি করে ডাঁটা নিয়েছি। সবজি কিন্তু কম নিয়েছি, বেছে নিয়েছি ডাঁটাগুলো। আমার ডাঁটা চিবোতে ভীষণ ভালো লাগে, বুঝেছো। আমি ডাঁটা চিবোতে ভীষণ ভালোবাসি। তবে অনেকেই ডাঁটা চিবোতে একদম পছন্দ করে না, যেমন তোমাদের ভাইপো একদম ডাঁটা চিবোতে চায় না, বুঝেছো। আর কেন জানি না, আমার ডাঁটা চিবোতে ভীষণ ভালো লাগে। আর কি বলো তো, আমি এক গাল করে ভাত পুরবো, সাথে ডাঁটাও পুরবো, বুঝেছো। ডাঁটাও চিবাবো, ভাতও চিবাবো। ভাতের জায়গায় ভাত কিন্তু চিবিয়ে পেটে চলে যাবে, ডাঁটা কিন্তু পেস্ট হয়ে বের করে নিয়ে চলে আসবো। আমার মা বলে, তোর মুখ কি মেশিন নাকি বলতো। তো যাই হোক, চলো খাওয়া শুরু করি। দারুণ হয়েছে মাছের ঝালটা। তবে বন্ধুরা, আজকে কিন্তু প্রচুর গরম, বুঝেছো। একটা জ্বালা গরম হয় না, সেই রকম জ্বালা গরম আজকে। তো চলো খেয়ে নিই। ঝাল হয়েছে মাছের ঝালটা, বুঝেছো। বেশ মুখে লাগছো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই এ বৌদির পাশে থেকো। চলো টাটা।